যার যার গ্রামটা সুন্দর করার লেগে যদি সবাই কাজ করতো, তাহলে দেশটা সুন্দর হয়ে যেত। আপনি আর আপনার নাতি মিলে যে কি শুরু করছেন আমি জানি না, তবে আমি এই সংসারে আরেকটা আকবর মাস্টার চাই না। তাদেরকে বুঝায় এই আদবের রাস্তা আনতে হবে, ঠিক না? সেটা করবেন সবাই। হ্যাঁ, একটু নজরে নজরে রাখবেন, তাদেরকে আদব শেখান, বুঝান তাদেরকে এই বেদাত কাজ করা যাবে না। এই গ্রাম আমারে, আমার বাপেরে আর আমার পরিবারে কি দিছে? ভাইয়া, এই গ্রাম থেকে তোমার আর কোনো কিছু নেওয়ার নাই, এখন দেওয়ানোর সময়। দেখ, তোর দিতে ইচ্ছা করলে তুই দে, আমার দেওয়া লাগবো না। হাত ভাঙ্গা দেবো, থানায় নিয়ে যাবো। বেয়াদবি করতে চাস তুই? মঞ্জু, তুই কার আর দর্শ তুই জানোস? আরে আমনে জামাই জানোয়ার, তুই আকবর মাস্টার পলকে হাত তুলস? জানো নীলা, আজকে না আমার মনটা খুব ভালো। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, অবশেষে একটা ভালোভাবে কাজ শুরু করতে পেরেছি। কই আর ভালোভাবে শুরু হলো? রাসেল ছেলেটা এত বেয়াদব, আমার যা ভয় লাগছিল। আজকে ভাইয়া যদি না থাকতো না, ওরা আমি দিতাম। কত বড় সাহস তোমার গায়ে হাত দিতে চেয়েছে। আমার জন্য তোমার এত মায়া? এটা স্বাভাবিক না, একটা মেয়ের গায়ে কেন হাত দিবে? একটা মেয়ের গায়ে হাত দিতে পাপ। ওরা যদি পাপ পুণ্য বুঝতো, শফিক ভাই দিন কি বলেছিল মনে নেই? ওরা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কাজটা করতে দিবে না, সাবধানে থাকতে হবে। স্যার, আমাদের এই এলাকায় আসছেন বলে আপনারা আমি ধরে ফেলছি, ধরে কষ্ট করে বাসায় নিয়ে চলে আসছি। আগে যদি আমি টের পাইতাম যে আপনি এলাকায় আসবেন, তো তার ডিনারের ব্যবস্থা তো আমি করতামই স্যার। না না জব্বার সাহেব, এটা আমার রেগুলার ডিউটি। না, জি স্যার। জব্বার সাহেব, জি একটা সিরিয়াস কথা। স্যার। নির্বাচন তো সামনে, স্যার। সরকার কিন্তু এবার ইলেকশনের ব্যাপারে খুবই সিরিয়াস, আপনি জানেন তো? জি স্যার। আর পরপর নির্বাচিত হয়, আপনার দায়িত্বটা কিন্তু একটু বেশি। জি স্যার, আমি এটা বুঝতে পারি স্যার। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার এই ইউনিয়নে কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি এগুলো হয় না, তাই না? তাহলে কখন হয়? নির্বাচনের পরে? কখনোই না স্যার, বললাম তো আমার এখানে কোনো ধরনের ওই দাঙ্গা ফ্যাসাদ, তারপরে মারামারি কাটাকাটি হয় না, আমি তো হইতে দেবই না স্যার। আচ্ছা শুনেন একটা কথা, এক বাউল এসেছিল আমার কাছে, আপনাকে ওনাকে আসর বসা দিচ্ছেন না? পাগলটা আপনার কাছেও গেছে গা স্যার? বুঝতে পারিনি স্যার। আসলে ঘটনা হয়েছে কি স্যার, ও যখন আমাকে এসব বলছে যে তাদের আসর বসাবে, তখন আমি আবার 2 দিন আগেই একটা ওয়াজ মাহফিলের আমি পারমিশন দিয়ে ফেলাইছি। তাতে হয়েছে কি স্যার, তো ওই গাছতলায় ওয়াজ মাহফিল হবে, তা আমি ওরে তাই কইছি যে 2 দিন পরে কর, মানে নেই। আপনার এখানে গেছে গে? সব প্রোগ্রাম তো প্রতি বছর একই সময় হয় না। জি স্যার। আর আপনার এলাকা তো যথেষ্ট বড়, 2টা প্রোগ্রাম 2 জায়গায় তো করা যায়, স্পেস আছে, তো আপনি তো বাধা দেওয়ার আপনি কেউ না। হ্যাঁ স্যার, স্যার সরি, আর ভুল হবে না, হবে না। আপনার তো দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার রক্ষা করা, তাই নাকি? জি স্যার, জি স্যার। তুই করতে গেলি? ওই একটু খেলতে গেছিলাম। হ্যাঁ বুঝছি। হ্যাঁ স্যার, আপনি কি একটু কষ্ট দিয়ে আপনাকে একটু ডিনারের ব্যবস্থা? না 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 জব্বার সাহেব, আমি এমনিতে খুশি হলাম। আর একটা কথা মাথায় রাখবেন স্যার, কোনো ধরনের কমপ্লেন যাতে আমার কাছে না আসে। আর একদমই আসবে না স্যার, আপনার ইজ্জত মানে আমার ইজ্জত হবে না স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকেন।
আচ্ছা ঠিক আছে জব্বার সাহেব, ভালো থাকবেন তাহলে। একটু ডিনারটা করে গেলে আমি অনেক না 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 জব্বার সাহেব, না না। আরে তুই এটা হারছস, যত কথাই কস এটা হারছস, এটা ছক্কা এলো। আমি যেটা কমেডি উঠবো, এই দেখ ছক্কা। কিরে রনি, একটু দোকানে ব। আব্বা আইতাছি, আমি তুমি বাড়ি যাও। যাবো। এই গেমটা দিয়ে আইতাছি। 1 ঘন্টা ধরে তুই একই কথা কইতাছ, তোর লেখাপড়া নাই, সারাদিন মোবাইল আর মোবাইল। কিরে পলাশ, তোর কোনো কাম কাজ নাই? আছে তো কাকা, এই যে খেলতাছি আর টুনিটা দেখতাছি। গ্রামের পোলাপান্ডি এমনি নষ্ট হইতাছে, দেখার মতো কেউ নাই। বাপে সারাদিন তাস খেলে বেড়ায়, আর কইলে গিয়ে না কইলে কি। হায় রে কপাল, কারে আমি কইতাছি, গ্রামের মানুষও দেখার মতো কেউ নাই। হেলো ছক্কা, জিততা গেছি। দে বলাস, টাকা দে। কালকে নিস। আরে বেটা, কালকের টাকাও তো পাই। একসাথে লইস। দিয়া দে, আজকে দিয়া দে। বাজির টাকা বাকি রাখতে নাই টাকা নাই তো। টাকা নাই তো বাজি খেলছিস কে? আমার ইচ্ছে। দেখ পলাশ, টাকাটা দিয়া দে, মানে কিন্তু খুব খারাপ হইব। কি করবি? তাই মালুর বাচ্চা, কি করবি তুই? কেমন টাকা দিছিস কেন? তোরা কি করতেছ? মারার করতেছ কি করে? মারে দাও না। আসেন স্যার। স্যার এই স্যার আপনি বসেন স্যার, বসেন। আপনি যে এই গরিবখানায় আসছেন তাতে আমি অনেক খুশি হয়েছি স্যার। এই কি অবস্থা? খেলতে গেছিলি না? কি করতাম? ইউনা স্যার জানলে তো সমস্যা। কার লাগা লাগছে? শফিক আজকে বিকেলে আমার গায়ে হাত তুলছে। বিকালে হাত তুলছে আর তুই আনাইছস? হ্যাঁ, না মানে অন্য কাজে গেছিলাম। শফিকা বেশি বার বাড়ছে। আমি আজকেই ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এখন আমার হাত পা বাঁধা। অসুবিধা নেই, এখন বেআইনি হাতের ব্যবহার করতে হবে। দেখো বাবা শফিক, এরা দুইজন মারামারি কইরা কি অবস্থাটা এরা করছে। কাকা আপনি কি শান্ত হন, আমি ব্যাপারটা দেখতেছি। কিরে তোরা দুজন কি মানুষ হবি না? পলাশ, রনি, তোর এই বৃদ্ধ বাপ সারাদিন বয়ে বয়ে দোকানদারি করে, তুই তার লগে একটু হেল্প না কইরা তুই দোকানের বাইরে বয়ে বয়ে বাজি খেলোস। আরে পলাশ, তোর বাপ যে গ্রামে বয়ে বয়ে তাস খেলে সবাই জানে, তুইও যদি সেই লাইন ধরস তাহলে তোর সংসারটা কি হইব? আফসোস কর না। ঠিক, আমি না ওই বাজি খেলি, কিন্তু পলাশটা যে বাজি খেলে টাকা দেয় না, ওইটার কি হইব? তুই জানোস আমার কাছে টাকা, তুই টাকা চাইলি কেন?
তুই আমার মালুর বাচ্চা মালু কইলি কেন? তা মালুরা মালু কমো না? ছি পলাশ, তুই রনিরে ভালো কইছিস। কাকা আপনি একটু শান্ত হন কাকা। ছি 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 পলাশ, আমরা এত বছর ধইরা সবাই মিলা মিশা এই গ্রামে থাকি, কেউ কোনোদিন মাথাতেই আনি না কে হিন্দু আর কে মুসলমান, সবাই এক লগে মিলা মিশা চলি। আর তুই কিনা আজকে এই কথা বলতে পারলি? তোরা তোরা নতুন যুগের পোলা পাইন, তোকে চিন্তা ভাবনা নতুন সুন্দর, এটা কি কথা কইলি তুই? এই তুই কি জানোস এই যে সুখময় কাকা, উনার বাবা আর তোর দাদা এই দুইজন মিলা কাঁধে কাঁধ মিলায় মুক্তিযুদ্ধ করছে, এক থালায় খাইছে, এক গ্লাসে পানি খাইছে। কই তোর দাদা তো কোনোদিন এই ধরনের কথা মুখেও আনে নাই, মাথাতেও আনে নাই। অক্ষণ তুই কাকার কাছে মাপ চাবি, মাপ চা, আর মাপ চা রনির লগে কোলাকুলি করবি, মাপ চা। আমার ভুল হয়ে গেছে কাকা। না বাবা, বাবা আসলে এদেরকে আমি কাজে লাগাইতে পারি না, এরা সারাদিন শুধু লুড্ডু খেলে আর মোবাইল চালা। আচ্ছা কাকা, এতদিন তো আমি জানতাম না, জানছি দেখি এদের জন্য একটা ব্যবস্থা আমি করতেছি, আপনি মন ছোট করেন না। হ্যাঁ, ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছে, মনে কষ্ট রেখেন না। আচ্ছা বাবা। এই কালকে সকালবেলা আমার লোক আগে দেখা করবি, তোকে দুজনের মজুর কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আর এই যে এখানে আপনারা যারা আছেন, পলাশ যে এরকম ভুল করছে এই ধরনের ভুল কিন্তু কেউ করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আপনি দোকানে যান, ঠিক আছে বাবা। সকালবেলা আয় পড়িস। জি চেয়ারম্যান সাহেব। পুরো হিসাবটাই তো এখানে আছে, তাই না? জি চেয়ারম্যান সাহেব। মোহাম্মদ, ইমাম সাহেব আমার কাছে একটা আর্জি করছে, ওনার একটু বেতন বাড়াইতে, ওনার নাকি ওই টাকায় হয় না। আমি হিসাব করে দেখলাম যে আমাদের মসজিদে যে মুসল্লিরা যে দান করছে, এই দানের টাকা প্রায় সবই ইমাম সাহেবের কাছে দেওয়া থাকে, মানে ইমাম সাহেবের বেতন হিসাবে যায়। আর বাকি যে টাকা থাকে অল্প স্বল্প, এটা টুকটাক খরচের মধ্যে জায়গা। এই যে আমরা এই প্লাস্টার করতে পারতেছি না, সৌন্দর্যটা বাড়াইতে পারতেছি না, এটার জন্য আমাদের টাকা দরকার। আমাদের এলাকার মধ্যে যারা আছে একটু দান খয়রাত করতে পারে তাদেরকে আমরা জানাইতেছি, তাদের কাছে বলতেছি, তো যখন হবে ইনশাল্লাহ হবে। এটা ইচ্ছা, উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, যার জন্য ইমাম সাহেব আপনার টাকা পয়সা আমরা বাড়াইতে পারবো না, একটু কষ্ট করতেই হবে আপনাকে। কিন্তু সরকারি অনুদান, ঈদের যে ভাতা দেওয়া হয়, এগুলোর হিসাব কোথায়? সরকারি অনুদান ভাতা? না না, এই সব মসজিদে কোনো ভাতা মাতা আসে না তো। এটার জন্য তো অ্যাপ্লাই করতে হয়। আপনি কখনো চেষ্টা করেছেন? সেই খবরদারি শুরু করে দিছো মিয়া। এই এত কত কাজকে? হ্যাঁ, ও জানবে না? ও জানার অধিকার আছে না? সবার জানার অধিকার আছে। বাবা মঞ্জু, দেখো এই যে ভাতা টাতার জন্যে, সরকারি অনুদানের জন্যে আমি আবেদন করিনি, কারণ আশেপাশে অনেক আবেদন করছে, 1 টাকাও আনতে পারেনি। আবেদন করলে উল্টা আরো পকেট থেকে যাওয়া আসার ভাড়া আর সময় নষ্ট, বহুত ফ্যাকরা আছে, যে দৌড়াইতে হয়। এই টাকা কোনোদিন তোলা যায় না, আর যখন পাওয়ার আছে তারা তুলতে পারে। আমি একটু হিসাবটা দেখি। নেন বাবাজি। একটু দেখি সমস্যা। নেব। ইমাম সাহেব, আপনার বেতন মাত্র 5,000 টাকা? গত 10 বছর ধরে আপনি 5,000 টাকা বেতন নিচ্ছেন? সি 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 সি, একটা বেগানা মহিলা এই মসজিদে পারা দেবে, এটা আমি সহ্য করবো? আস্তাগফিরুল্লাহ। বার করেন, যেতে বলেন এখানে। ঈসা নবীর মাথা মসজিদের খাদেম ছিলেন। বাবা, এত হিস্ট্রি আপনি কখন পড়েন? আমি না বউ। উনি তো মসজিদে কাজ করতেন, মহিলা বলে চেয়ারম্যান ওনার চাকরি থেকে বের করে দিছে। স্যারের পুরনো লাইব্রেরিটা তো খালি পড়ে আছে, তাই না? সেখানে যদি গ্রামের ছেলে মেয়ে যারা পড়াশোনায় পিছিয়ে গেছে বা ছেড়ে দিয়েছে, তাদের যদি ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা যায় স্কিল ডেভেলপের জন্য।
গ্রেট আইডিয়া ভাইয়া। এখন আর স্কুল আছে নাকি? ওই আকবর মাস্টার থাকতে তাও একটু পড়াশোনা হইতো, এখন আর পড়াশোনা কোনো হয় না।